আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে বক্তব্য পেশ করলেন, ও নবী আপনি জেনে দিন, ও নবী আপনি তাদেরকে জানাই দিন, তুমিনুনা বিল্লাহ যারা ঈমান এনেছে, ও তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহর নবীকে যারা নেতা মেনেছে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ সেই ব্যক্তিটা জীবন দিয়ে সংগ্রাম করে আল্লাহর কোরআন এবং ইকামতের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করবে, যারা যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা আল্লাহর রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে এমন তো অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, ওরা যে জীবিত তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ তাআলার সুস্পষ্ট বক্তব্য, মৃত্যু আজ হোক কাল হোক আমাকে আপনাকে গ্রাহ করবে, আজ হোক কাল হোক আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, এই মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয়, এই মৃত্যু যদি রাসূলের আদর্শের উপর হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হয়, তাহলে আপনার আমার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, তাদের জীবন এবং জিন্দেগি যদি অনুসরণ করা যায়, আমরা দেখতে পাই 4 জন সবচেয়ে বড় বড় সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বর হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরতে আলী। এই 4 জন সবচেয়ে বড় বড় সাহাবী। এই 4 জন সাহাবীর মধ্য থেকে তাদের জীবন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু উদ্ধৃতি আপনাকে দেব, যেখান থেকে আমি আপনি শিক্ষা লাভ করতে পারবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছেন, যখন ময়ূষ অবস্থা, এমন তো অবস্থায় কে জানি খবর দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর এসে পৌঁছে গেল, আপনার বাবা হযরত আবু বকর সিদ্দিক বড় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন, কখন জানি তাকে মৃত্যু গ্রাস করে, কখন জানি তার দরজায় আজরাইল আসে। এমন খবর যখন আয়েশা সিদ্দিকা পাইলেন, পাগল পারা হয়ে গেলেন। বাবাকে হারার বেদনা, বাবাকে ভালোবাসে প্রত্যেকটা মেয়েরা বেশি, ছেলেদের চাইতে মেয়েরা বেশি সব চাইতে বাবাকে ভালোবাসে। এমন তো অবস্থায় পাগল পারা হইয়া হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমার আপনার উম্মুল মুমিনিন, আমার আপনার মা আয়েশা সিদ্দিকা এক কদম 2 কদম করে বাবার বাড়ির দিকে রওনা দিলেন। বাবার বাড়িতে গিয়ে বাবাকে যখন অসুস্থ অবস্থায় দেখতে পাইলেন, বাবা এমন তো অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, মারে মা, আর মনে হয় বেশি দিন আমি এই দুনিয়ায় রইব না। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। এমন তো অবস্থায় আয়েশা সিদ্দিকা যখন বাবার মুখ থেকে যখন এমন কথা শুনে, আয়েশা ডাক দিয়ে বলে, বাবা গো বাবা, আমার প্রাণের প্রিয়তম স্বামী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। মাত্র 9 বছর বয়সে আমাকে জীবন সঙ্গী দিয়েছিল, তিনিও দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আমাকে এতিম করে চলে গেছে, আমাকে একা করে রেখে চলে গেছে গো বাবা। আজকে আমার চোখের সামনে আমার বাবা দুনিয়ার বুক থেকে যাবে, আমি সইতে পারবো না গো বাবা, সইতে পারবো না। ও বাবা, আমি তোমার কাছে আরজি করি গো বাবা, আজ হোক কাল হোক মরণের স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে। আইনা মা তাকুনু ইউদরিক
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরাতুন নিসা আয়াত নাম্বার 77। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আসমান এবং জমিনের উপর এবং আসমানের নিচে এমন একটা জায়গায়, ধনী হোক গরিব হোক, কালো হোক মোটা হোক ফর্সা হোক, অট্টালিকার মালিক হোক আর গাছতলা বাসতলা যেখানেই বসবাস করুক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল যদি কারো জড়ায় যায়, 1 সেকেন্ডের জন্য আজরাইল কাউকে রেহাই দেবে না, আজরাইল কারোর জন্য অপেক্ষা করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আয়াতের কথা যখন স্মরণ হয়েছে, চোখ দিয়ে অশ্রু ঝরাইতেছেন, বুঝতে পারতেছে বাবার জীবনের শেষ দিন হইতে পারে। বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো বাবা, আমি তোমার কাছে জানতে চাই গো বাবা, তুমি বলো না, বলো বাবা, তোমার জীবনের শেষ ইচ্ছাটুকু কি? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর নবীর স্ত্রী যখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা যখন তার বাবাকে এমন যখন কথা বলে, শেষ ইচ্ছা যখন বাবার জানতে চায়, এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মা, সন্তান মার কাছে অনেক আশাই তো করে রে মা, আমি হইলাম তোমার সন্তান, তুমি হইলা আমার মা। উম্মুল মুমিনিন, সমস্ত নবীর স্ত্রীরা, সমস্ত জগতের যত মানুষ আসবে, প্রত্যেকটা মুসলমান নর নারীর মা হইলেন উম্মুল মুমিনিন, আল্লাহর রাসূলের বিবিগণ। কারণ আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের স্ত্রী ছিল, এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, মা, প্রত্যেকটা সন্তান তো তার মার কাছে অনেক কিছু চাই, আমিও তো কিছু চাইতে চাই রে মা। ও মা, আমি তেমন কিছু চাইবো না রে মা, আমি আমার এই অন্তিম সময়, ও মা, আমি তোমার কাছে দুইটা জিনিস চাবো, তুমি আমাকে দিবা কি দিবা না মা? আমি জানতে চাই গো মা, আমি তোমার কাছে দুইটা জিনিস চাবো। যখন এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা পাগল পারা হয়ে বাবাকে বুকে জড়াই ধরে বলতেছে, বাবা গো বাবা, কেন তুমি আমার বাবা চাইবা আর আমি সন্তান হয়ে কি তোমাকে দিব না? বাবা, আমি চেষ্টা করব বাবা, এমন দুইটা দাবদার, দুইটা তোমার চাওয়া কি বাবা, আমি কি জানতে পারি? এমন তো অবস্থায় আয়েশা সিদ্দিকা যখন এই কথা বললেন, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, 1 নাম্বার রে মা, কুল্লু নাফসুন